জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, আমরা নানান সমস্যার মধ্যে পড়ি, এমন কিছু সমস্যার মধ্যে পড়ি সবসময় কিন্তু আমরা ঠাকুর বাড়িতে যেতে পারি না সমাধানের জন্য। তো কি এমন কথা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বললে আমাদের অনেক খারাপ ভালো হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান খুঁজে পাবো? কি বলতে হবে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে, মানে ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকিয়ে আমরা কি বলবো, আজকে সেই নিয়ে আলোচনা করব। আমরা অনেকে ঠাকুরকে প্রণাম করি, কিন্তু আসলে কি আমরা সঠিক প্রণাম করতে জানি? আমরা কিন্তু প্রণাম করতেই জানি না, ঠাকুরকে ভালোবাসতেই জানি না। মুখে বলছি, সত্যি কি আমরা ভালোবাসি? অতটা কি গভীরে গিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি? ঠাকুরকে সেই মন থেকে কি ঠাকুরকে প্রণাম করতে পারি? চলুন, আমরা কতটা পারি না পারি সেটা পরের কথা। তবে আমাদের বর্তমান আচার্যদেব কিছু সমস্যার সমাধান করেছেন, আর ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকিয়ে কি বলবো সেটাই আজকে আলোচনা করব। শ্রী শ্রী আচার্যদেব সকাশে নিত্য অগণিত মানুষের আনাগোনা, তিনি যেখানেই যান সেখানেই মানুষের ঢল নামে। এ পরম পিতার আশীর্বাদ। ইষ্ট ভ্রাতা ভগ্নীরা আসেন সুষ্ঠুভাবে জীবন নির্বাহের দিশা পেতে, কেউ আদি ব্যাধি মুক্ত হতে, কেউ বা শুভ কাজের প্রারম্ভে আশীর্বাদ প্রার্থনা করতে। তাছাড়া সংসার জীবনে হতাশাগ্রস্ত হয়ে প্রত্যেকে আচার্যদেব সন্নিধানে এসে না বাঁচাকে অতিক্রম করে বাঁচার ইঙ্গিত তার কাছ থেকে জেনে নেয়। আচার্যদেব ব্যক্তির নগরথককে সদর্থক করে তোলেন লহমায়। এমনই করে কত কত যাত্রীকে মৃত্যুঞ্জয় করে তোলেন। একদিন এক মধ্যবয়সী দাদা এসেছেন, অস্থিরতা ও বিধ্বস্তি কবলে পড়ে এখন ছন্ন ছাড়া জীবন। আমাদের জীবনটাও কিন্তু এমন, অস্থিরতা দিয়ে ভর্তি, বিধ্বস্তি। এই জীবন এক এক সময় মনে হয় কি করব কি না করব, দিশা কিন্তু আমরা খুঁজে পাই না। জানা গেল শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর ওই দাদাটি চাকরিও করেছেন। নিবেদন করলেন, আর আমার বাঁচার ইচ্ছা নেই। আচার্যদেব কি বললেন শুনুন। বাঁচার ইচ্ছা নাই কি স্থির করে ফেলেছেন? এটা যদি ফাইনাল স্টেটমেন্ট মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে আর কিছু করার নেই। কি চান সেটা তো জানান। যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে, আমি বাঁচতে চাই, এটা একটা আলাদা। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তে বললেন আমি বাঁচতে চাই। তাহলে কত সুন্দর করে সেই দাদাটি চাচ্ছে কি যে আমি এই জীবন রাখতে চাই না, আমি মরতে চাই। তো সেখান থেকে কি সুন্দর একটা সমাধান বের করে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। তিনি বললেন যদি তোমার মরারই হয়, তুমি যদি এটা তোমার ফাইনাল স্টেটমেন্ট হয়, তাহলে কিছু করার নেই। আর যদি তুমি বাঁচতে চাও, বাঁচার ইঙ্গিত যদি তুমি চাও, তাহলে তার উত্তরে বললেন বাঁচার ইঙ্গিত তুমি খুঁজে পাবে। তো মুহূর্তের মধ্যে সেই দাদাটি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। তিনি বললেন হ্যাঁ আমি বাঁচতে চাই। শ্রী শ্রী আচার্যদেব বললেন ঠাকুরের বিগ্রহের সামনে, এবার মনোযোগ দিয়ে শুনবেন, ঠাকুরের বিগ্রহ মানে মুখমণ্ডলের সামনের দিকে তাকিয়ে সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবের উৎপত্তি হয়েছিল, আমার কৃতকর্মের কোথায় অন্যায্য তা ঢুকেছিল, তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি,
ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভাব বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসতে হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ করতে চাই, তুমি যা ইচ্ছা করো তাই করব। আর তার বুদ্ধিতে তখন চলতে হবে। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যাগুলি শুনে চলেছেন। প্রত্যেকেই যথাযথ উত্তর লাভ করেছেন। বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখে। আচার্যদেবের প্রশান্ত প্রেমপূর্ণ দৃষ্টি ও ভাষাপূর্ণ বাক্যালাভে ওই দাদার ভাব লাঘব হয়ে উঠেছে। মনে হলো কারণ খুঁজে পেয়েছেন। এবার বললেন, আমি কি চাকরিতে যোগ দেব, জয়েন করব? আচার্যদেব বললেন, করবেন। যা উপার্জন করবেন তার একটা অংশ আমার হবে। তখন ওই দাদা বললেন, তখন ঠাকুরের কাজ কি করা যাবে? আচার্যদেব বললেন, হ্যাঁ যাবে। আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না। আসার সময় আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসতে হবে। আচার্যদেবের ইচ্ছা আমরা প্রত্যেকে যেন দয়াল ঠাকুরকে সাথে রাখি। সেই জন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মনন করা, আর ইষ্ট কাজের মধ্য দিয়ে তা সম্ভব। তাই তিনি নানান কাজের দায়িত্ব নিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন। কয়েকটি যুবককে ইষ্টকর্মে উদ্বুদ্ধ করে আচার্যদেব বললেন, ঠাকুরের মানুষদের কখনো দেখি এক জায়গায় কয়েকজন একত্রে বসে চা খাচ্ছে, খেতে খেতে কি করছে, খেতে খেতে রাজনীতির চর্চা উঠে আসছে। আমি বলি, তারা ঠাকুরের চর্চা করুক। ঠাকুরের মানুষরা সমাজকে পাল্টে দিতে পারে, ইতিবাচক ভূমিকা নিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে পারে। তাহলে বর্তমান আচার্যদেব বলছেন, আমি দেখছি কয়েকজন একসঙ্গে একত্রে জড়ো হয়ে কি করছে, চা খাচ্ছে, আর চা খেতে খেতে রাজনীতির আলোচনা করছে। তাই বর্তমান আচার্যদেব বললেন, রাজনীতির আলোচনা বাদ দিয়ে সেখানে তোমরা ঠাকুরের চর্চা করো। ঠাকুরের মানুষ হয়েছ, ঠাকুরের মানুষই পারে যে এই পরিবেশটাকে একদম পাল্টে দিতে, আর কেউ পারবে না। কিন্তু ঠাকুরের মানুষরা অবশ্যই পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে। একটি কেন্দ্রে কর্মীরা একত্রে এসে সংশ্লিষ্ট কেন্দ্রে আচার্যদেবের শুভাগমন প্রার্থনা করলেন। আচার্যদেব বললেন, আগে সবাই মিলে রোজ ঠাকুরের চর্চা করো, ঠাকুরকে প্রাণবন্ত করে রাখো, আগুন জ্বলে উঠুক। যে পরিচালনা করবে তার অহংকার পরিমিত থাকবে। ওই সময় আমি গিয়ে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়ে আসতে পারি। তাহলে আমাদের বর্তমান আচার্যদেব বলছেন, ঠাকুরের চর্চা করো, ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরকে নিয়ে এতটা মগ্ন হয়ে থাকো যাতে জ্বলন্ত আগুনে আমি ঘি ঢেলে দিয়ে আসতে পারি। বলছেন, যদি আগুন না থাকে ভস্মে ঘি ঢালা যাবে। ইষ্টকর্ম, ইষ্ট চর্চা করে নিজেদের মধ্যে ঠাকুরকে প্রজ্বলিত করে রাখো। বয়স্ক গুরু ভাইদের বলতে হয়, আর কত বাড়িতে বসে থাকবেন, মন্দিরে বসে ইষ্টচর্চা করতে পারবেন তো। চর্চা থেকেই চর্চা আসে। কর্মীরা সকলে উদ্দীপ্ত হয়ে ওঠেন আচার্যদেবের দীপ্ত কণ্ঠস্বরে। স্কুলে পাঠরত একটি ছেলে এসেছে মায়ের সাথে। মা ছেলের পড়াশোনার আশীর্বাদ প্রার্থনা করছেন। আচার্যদেব তাকে দেখিয়ে বললেন, দেওঘরে এলে কি করে, এসে কি দেখলি, কেমন লাগলো, সমস্ত বিবরণটা নিজের ভাষায় যদি লিখে রাখতে পারিস অনেক কাজ হবে। তাহলে সেই মাটি বললেন যে আমার ছেলে পড়াশোনার আশীর্বাদ নিতে এসেছেন। এখানে আচার্যদেব কি বললেন, দেওঘরে কি করে এলি, কি দেখলি, কোথায় কি আছে, সেগুলো নিজের মনের থেকে একটা বিবরণ নিজের ভাষায় লিখতে বললেন। এতে কি হবে বলুন তো? এতে
ও যে ভাববে আমি একদিন এসে আমি এত কিছু দেখেছি, এত কিছু লিখে ফেললাম, তাহলে পড়াশোনার মধ্যেও যখন ও যাবে তখন ও যদি কিছু পড়ে তাহলে দেখবেন ও ঠিক বুঝে যাবে যে আমাকে এইভাবে করে লিখতে হবে। সেই জন্য কিন্তু বর্তমান আচার্যদেব এমনটা বলেছেন, মুখস্থ না করে পড়াগুলো বুঝে নিবি। মানে মুখস্থ শুধু করি যদি আমরা, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভুলেও যেতে পারি, কিন্তু যেটা আমি বুঝে নেব সেটা কিন্তু আমি আর ভুলবো না। তারপর নিজের ভাষায় লেখার চেষ্টা করবি, রোজ ইষ্টভীতি করবি, মায়ের কথা শুনে চলবি, মায়ের সাথে গল্প করবি, ব্যাস এতেই ছেলে ঠিক হয়ে যাবে। এইটুকু বিষয়ে কত সুন্দর সমাধান বলে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। এক দম্পতি এসেছে, আচার্যদেবের শ্রীচরণের সংসারের অশান্তির খবর জানালেন। ওই স্ত্রী বলছেন, বৃহৎ পরিবার আমার উপর বিরোধ হয়, মানে তার উপর সমস্যা হয় আর কি। আচার্যদেব বৃহৎ পরিবারের বৃত্তান্ত শুনে বললেন, সংসারে বহু মানুষকে নিয়ে চলা, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ ভাসুর, যা বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পারিপার্শ্বিক সব সম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হয়। বধূর উদ্দেশ্যে বললেন, অন্যায়কে সহ্য করে চললে কর্মফল কাটে। আমার উপর অন্যায় হলেও আমি প্রতিক্রিয়া করব না, সহ্য করে যাব, কিন্তু কর্তব্য কর্মে স্থির থাকব। মানে আমার কর্তব্য যেটুকু সেটুকু করব, কিন্তু আমাকে একটু সহ্য করতে হবে। যে সয় সেই রয়, যে সয় না সে কিন্তু রয় না। তাই সহ্যটা সবচাইতে বড় বিষয়। বড় ভাই ছোট ভাইকে দেখিয়ে বলল, আমার ভাইয়ের বিয়ে, বর্ণ বংশ গোত্র সব ঠিক আছে, আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, নতুন অতিথি আসছে তোমাদের বাড়িতে, সে যেন নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে পারে, তার যেন কোনো অসুবিধা না হয়। তোমাকে দেখতে হবে তাদের বাড়ির কালচার তোমাদের বাড়ির মতো নয়, তাই কথায় ব্যবহারে আচার আচরণে অসামঞ্জস্য মনে হতে পারে। কি সদৃশ কথা বললেও কোনো উত্তর দেবে না। তোমরা সহ্য করে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের কালচার ঠিক মানিয়ে নেবে। এমনই করে আচার্যদেব নিত্যদিন অসংখ্য মানুষের সমস্যার কথা শুনে যথার্থ উত্তরণের রাস্তাটি ধরিয়ে দেন। এমনই চলছে দিনের পর দিন। তাহলে এই সমস্যাগুলো আমাদের মধ্যেও আসতে পারে। আমরা যদি ঠাকুরের বইগুলো না পড়ি, তাহলে অবশ্যই আলোচনাগুলো শুনতে পারি। আপনারা শেয়ার করে দিন, তাহলে অন্যরাও শুনতে পারবে। কারণ অনেক গ্রামের মানুষ এমনও আছে যারা শুনতে চায়, পড়তে পারে না কিন্তু শুনতে চায়। তাদের কাছে একটু পৌঁছে দেবেন কথাগুলো, তাহলে তারা বুঝতে পারবে। আর ঠাকুরের মুখমণ্ডলের সামনে কি বলবেন সেটা তো বলেই দিলাম, যে ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে আপনার মন থেকে বলতে হবে, আমি বাঁচতেই চাই, আমি শুদ্ধিকরণ চাই, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই, তোমার যা মঙ্গল তুমি তাই করো। এই কথাটা বললে কিন্তু আমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে অনেক বড় হয়ে গেল আলোচনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।